আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তাইফ সফরের ঘটনা। চলুন শুরু করা যাক। মক্কার মানুষ যখন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যাচার করছিল, তিনি তাদের জন্য বদদোয়া করেননি, বরং তাদের হেদায়েতের দোয়া করতেন। তিনি দিনের দাওয়াত ছড়িয়ে দেওয়ার জন্য একদিন মক্কার বাইরে একটি শহরে গেলেন। শহরটির নাম ছিল তাইফ। তার আশা ছিল তাইফের মানুষ অন্তত তার কথা শুনবে, কিন্তু তারা শুধু কথায় না, কাজেও তাকে অপমান করল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা উপহাস করল, তুচ্ছ তাচ্ছিল্য করল। আর শুধু তাই না, তারা শহরের বখাটে ছেলেদের এবং দাসদেরকে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে পাথর ছুড়ল। তিনি দৌড়ে বাঁচতে লাগলেন। তার পা রক্তে ভেসে গেল। রক্ত এমনভাবে পড়ছিল যেন আল্লাহর এই প্রিয় বান্দার শরীরও কাঁপছে। তিনি আশ্রয় নিলেন একটি বাগানের পাশে। একাকী, আহত, কষ্টে ভেঙে পড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে বললেন, হে আল্লাহ, আমি তোমার কাছেই আমার দুর্বলতা ও অসহায়ত্বের কথা বলি। তুমি যদি আমার প্রতি রুষ্ট না হও, তবে আমি এই কষ্টকে কিছুই মনে করি না। এমন মুহূর্তে ফেরেশতা জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এলেন, পাহাড়ের ফেরেশতা সহ। তারা বললেন, আপনি চাইলে এই দুই পাহাড় তাইফবাসীদের উপর চাপিয়ে ধ্বংস করে দিতে পারি। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না হ্যাঁ, বরং তিনি বললেন না, বরং আমি আশা করি আল্লাহ তাদের সন্তানদের মুসলমান বানাবেন, যারা একমাত্র আল্লাহর ইবাদত করবে। এটাই ছিল আমাদের নবী। দয়া, ক্ষমা আর ভালোবাসার জীবন্ত এক প্রতিচ্ছবি। আজকের পৃথিবী ক্ষোভে, ঘৃণায়, প্রতিশোধে ভরে আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন ক্ষমা হলো সবচেয়ে বড় শক্তি। তাইফের মানুষ যখন তাকে তাড়িয়ে দিল, তিনি তাদের জন্য জাহান্নাম চাননি, তিনি চেয়েছেন জান্নাত। আসুন আমরা তার পথ অনুসরণ করি, ভালোবাসা, ক্ষমা আর দয়ার মাধ্যমে বদলে দিই নিজেকে, সমাজকে এবং পৃথিবীকে।